হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যু একটি আশ্চর্যজনক ঘটনা। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের ভেষে বিনা অনুমতিতে হযরত মূসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করেন এবং তাকে বলেন, আপনাকে আমি নিয়ে যেতে এসেছি। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত হন এবং বলেন, তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? এ কথা শুনে মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাকে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে চপট আঘাত করেন। এই আঘাতে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের একটি চোখ বের হয়ে যায়। এ ঘটনার পর হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজি করেন, হে আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? যার জান কবজ করতে গেলাম উল্টো আমাকে মারলো, আমার চোখ বের হয়ে গিয়েছে। একথা শুনে আল্লাহ তাআলা হেসে বললেন, আমার নবীগণের মধ্যে মূসা আলাইহিস সালামের একটু রাগ বেশি। এবার তুমি আবার যাবে, তাকে আমার পক্ষ থেকে সালাম দিবে এবং ঘরে প্রবেশের অনুমতি নেবে এবং তাকে বলবে, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর দিদার সান্নিধ্যের আহ্বান করেছেন। আবার এও বলে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনাকে সময় দেওয়া হবে। আপনি একটি পশমযুক্ত ষাঁড় গরু অথবা দুম্বার ওপর হাত রাখবেন। এই হাতের নিচে যতগুলো পশম থাকবে আপনাকে তার পশমের বিনিময় 1 বছর হায়াত দেওয়া হবে। এবার মালাকুল মাউত হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং সালাম প্রদান করলেন এবং ঘরে ঢোকার অনুমতি চাইলেন এবং তাকে বললেন, আল্লাহ তাআলা আল্লাহর দিদার সান্নিধ্যের আহ্বান করেছেন এবং এও বলে আমাকে পাঠিয়েছেন, যদি আপনি পৃথিবীতে আরো কদিন থাকতে চান আপনাকে সময় দেওয়া হবে। আপনি একটি ষাঁড় গরু অথবা দুম্বার ওপর হাত রাখবেন। ওই হাতের নিচে যতগুলো পশম থাকবে একটি পশমের বিনিময় 1 বছর হায়াত আপনাকে দেওয়া হবে। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? তিনি বললেন, তারপর আপনার ইন্তেকাল হবে। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যেহেতু ইন্তেকাল করতেই হবে তাই এতদিন ধরে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে আছি। এখন ইন্তেকাল করে যদি আল্লাহর সান্নিধ্য লাভ হয় তাহলে তুমি আর দেরি করো না, এখনই তুমি নিয়ে যাও। এবং হযরত মূসা আলাইহিস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমি একটি পাথর নিক্ষেপ করব বাইতুল মুকাদ্দাসের দিকে। পাথরটি যেখানে পড়বে আমাকে সেখানে গিয়ে ইন্তেকাল করবে এবং সেখানে নেওয়া হলো এবং তাকে একটি জান্নাতের ফল উপহার দেওয়া হলো। সেই ফল খাওয়ার মধ্য দিয়েই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নিকট নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।